চিকেন পক্স কি কারণে হয়? ভ্যারিসেলা জস্টার ভাইরাসের জন্য হয় চিকেন পক্স। চিকেন পক্সের পজিটিভ এজেন্ট ভ্যারিসেলা জস্টার। এবার চিকেন পক্স কথাটা এসছে কেন? কি মুরগিতে হতো না? চিকেন পক্স এসছে এই কারণে, এটা চিকপিস। চিকপিস মানে কি? হচ্ছে কাবুলি ছোলা। চিকপিস, এদের যে ব্লিস্টার গুলো হয় সেটা অনেকটা হচ্ছে কাবুলি ছোলার মতো দেখতে, ওই জন্য নাম হচ্ছে চিকেন পক্স। তা চিকেন পক্স কার দ্বারা হয়? ভ্যারিসোলা জস্টার ভাইরাস বা হারপিস সিমপ্লেক্স ভাইরাস। ভ্যারিসোলা জস্টার বা হারপিস সিমপ্লেক্স ভাইরাস। হারপিস সিমপ্লেক্স টাইপ 3। চিকেন পক্সের আর বাংলা নাম কি? জলবসন্ত। কি না? জলবসন্ত। চিকেন পক্স কোন সময় বেশি হয়? উইন্টার সিজনে হয়, আর বসন্ত মানে স্প্রিং মানে শীতকাল আর বসন্তকালেই বেশি হয়। ঠিক আছে, তাহলে কখন হয়? উইন্টার আর স্প্রিং, শীতকাল আর বসন্তকালে হয়। চিকেন পক্স হলে প্রথমে একটা ভাইরাল ফ্লু লাইক সিনড্রোম হয়। এর কতগুলো স্টেজ আছে। মানে চিকেন পক্স ধরুন আমার চিকেন পক্স এসছে, আমার সংস্পর্শে কেউ এসছে, হলে কি চিকেন পক্স হবে? হবে না। তার একটা ডিউরেশন আছে, ইনকিউবেশন পিরিয়ড বলে, মানে যবে থেকে আমার শরীরে ঢুকছে আর সিমটমটা অ্যাপিয়ার করছে এই টাইমটাকে বলে ইনকিউবেশন পিরিয়ড। নর্মাল চিকেন পক্সের ইনকিউবেশন পিরিয়ড 12 থেকে 14 দিন। 12 থেকে 14 দিন পরে এর প্রথম যে স্টেজ হয়, র্যাশ আসার আগে একটা স্টেজ হয়, সেটা প্রিডম স্টেজ, সেটা 1 থেকে 2 দিন। তারপর ছোট 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 রেড স্পট হয়, লাল 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 দাগ, রেড এলিভেটেড স্পট, ছোট 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 স্পট। তাহলে রেড স্পট আরো 1 থেকে 2 দিন, 1 to 2 days। ঠিক আছে, তারপরে আসে ব্লিস্টার ফেস, মানে জল ভর্তি ছোট 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 অনেকটা কাবুলি ছোলার মতো দেখে, সেটা হচ্ছে ব্লিস্টার ফেস। ব্লিস্টার ফেজ আছে 5 থেকে 7 দিন। কতদিন? তারপর হচ্ছে স্কাপ, মানে ছালটার কি পরে সেটাকে স্কাপ ফেজ বলে। এই হচ্ছে চিকেন পক্সের ফেজ। তাহলে 7 থেকে 14 দিন প্রথমে ইনকিউবেশন পিরিয়ড, আর তারপর হচ্ছে প্রোডম স্টেজ, তারপর রেড স্পট স্টেজ, ব্লিস্টার ফেজ, স্কাপ স্টেজ। এই যে পেশেন্টের একটা পেশেন্টের স্টেজ থেকে রিকভারি হতে মোটামুটি যে 5 থেকে মানে র্যাশ আসার 5 থেকে 7 দিন পর পর্যন্ত পরে রিকভারি হয়। এই যে পেশেন্টের যেই টাইমে হবে তখন কিন্তু যখন পেশেন্টের সিমটম আসার 2 দিন আগে থেকে কিন্তু পেশেন্ট হচ্ছে কন্টাজিয়াস। মানে আজকে একজনের হয়েছে, তার হয়তো র্যাশ আসেনি, সেও কিন্তু কন্টাজিয়াস। চিকেন পক্স কোন রুট দিয়ে ছড়ায়? চিকেন পক্স হচ্ছে রেসপিরেটরি রুট দিয়ে, হাঁচি কাশি দিল তখন ওই ভাইরাসটা প্রথমে আমাদের মানে শ্বাসনালীতে যাবে, রেসপিরেটরি সিস্টেম, সেখান থেকে লিম্ফ নোড, সেখান থেকে রক্তে, সেখান থেকে সর্বশরীরে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, তারপর পেশেন্টের কিন্তু সিমটম আসবে, তার আগে কিন্তু আসবে না। এই টাইমটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড বলে। তাহলে চিকেন পক্স। এইবার চিকেন পক্স হলে কি হয়, কি কি হতে পারে? আমরা দুটো ভাগে ভাগ করি চিকেন পক্সকে, যে একটা ভাগে সচরাচর আমরা যেগুলো দেখে অভ্যস্ত। কি কি হয়? একটা ভাগে প্রথমত আমরা ধরে নিলাম নর্মাল, যেমন ফিভার হতে পারে, আর্থালজিয়া হতে পারে, গাঁটে গাঁটে ব্যথা হতে পারে, জ্বর আসতে পারে, এছাড়া হচ্ছে সর থ্রোট হতে পারে, গলায় ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, লুজ মোশন হতে পারে। তাহলে কি কি হলো? ফিভার, আর্থালজিয়া, আর্থালজিয়া মানে গাঁটে গাঁটে ব্যথা, তারপর হচ্ছে লুজ মোশন, পেন অ্যাবডোমেন, এগুলো হচ্ছে নর্মাল সিমটম, আমরা ছোটবেলা থেকে দেখেছি। এছাড়া ব্লিস্টার যেগুলো বললাম এগুলো হচ্ছে নর্মাল সিমটম। এবার হচ্ছে অ্যাবনর্মাল সিমটম বা রেড সাইন, মানে যেগুলো হলে পেশেন্টের খারাপের দিকে। সেটা কি? পেশেন্টের চোখ লাল হয়ে যেতে পারে, যদি কারোর নেক স্টিফনেস হয়, ঘাড়ে খুব ব্যথা, সেটা অ্যাবনর্মাল সিমটম। যদি কারোর ভুলভাল বকে,
খুব খুব ডিহাইড্রেশন হয়ে যায়, সেগুলো কিন্তু রেড সাইন, সেটা কিন্তু পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে। তাহলে 1 নম্বর কি, নেক স্টিফনেস, 2 নম্বর রেড আই, 3 নম্বর অ্যাবনর্মাল বিহেভিয়ার, 4 নম্বর হচ্ছে কনভালশন। যদি এই হয় তাহলে পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে। তাহলে সিমটমকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা নর্মাল সিমটম যেটা আমরা ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত, আর একটা অ্যাবনর্মাল সিমটম যেটা রেড সাইন, যার জন্য পেশেন্টকে ভর্তি হতে হবে। 1 নম্বর হচ্ছে জ্বর, আর্থালজিয়া, লুজ মোশন, পেন অ্যাবডোমেন, ঠিক আছে, ব্লিস্টার, ওগুলো তো হয়, ব্লিস্টার, রেড স্পট, আর রেড সাইন অলওয়েজ, এগুলো রেড সাইন, এগুলো হলে পেশেন্টকে হসপিটালাইজড করতে হবে, পেশেন্টকে ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করতে হবে। কমপ্লিকেশন কি হতে পারে বলো, কমপ্লিকেশন কি হতে পারে? চিকেন পক্স থেকে নিউমোনিয়া হতে পারে। কি হতে পারে? নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়া। 2 নম্বর কি হতে পারে? মেনিনজাইটিস হতে পারে বা এনকেফেলাইটিস হতে পারে। মেনিনজাইটিস। 3 নম্বরে এনকেফেলাইটিস। আর 4 নম্বরে পেশেন্ট মারাও যেতে পারে, ডেথ। এইগুলো হচ্ছে পেশেন্টের খারাপ কমপ্লিকেশন।